ঠান্ডা তো লেগেছে, এই ঠান্ডায় যে আপনারা ধৈর্য ধরে বসে আমার গান শুনছেন, এটাই আমার ভাগ্য। তাছাড়া বাড়িতে কাঁথা মুড়ি দিয়ে ঘুমানো ভালো ছিল, মনে মনে করবেন এর গান শোনার থেকে। তাই ঠান্ডাটা যাতে একটু কম হয়, আমি তো নাচানাচি করছি, আমার ঘাম ঝরছে। আপনারা যদি দুটো হাত মাঝে মাঝে এক করেন, আপনাদেরও শরীরে একটু গরম হবে। আর আপনাদের যদি গরম হয়, তার দ্বিগুণ আমি গরম হবো। দ্বিতীয়ত, প্রতিটি কারণ আছে, কিছু মনে করবেন আমি একটু কথা বেশি বলি। রামকৃষ্ণদেবকে একদিন তার এক ভক্ত জিজ্ঞাসা করছে, ভগবানকে তো এরকম ডাকা যায়, হাততালি দিয়ে ডাকতে হয় কেন? রামকৃষ্ণ বললেন, যাই বৃক্ষের নিচে যা, একটা হাততালি দিয়ে কি কি পরিবর্তন হচ্ছে আমাকে সে বল, আমি বলে দিচ্ছি ভগবানকে কেন হাততালি দিয়ে ডাকতে হয়। ভক্ত গেছে বৃক্ষের নিচে, একটা হাততালি দিয়েছে, সেই শব্দে গাছের মধ্যে কয়েকটি পাখি ছিল, তারা ভয় পেয়ে উড়ে গেছে। বলে, ঠাকুর কিছুই তো হলো না। এই হাততালি শব্দে গাছে কয়েকটি পাখি ছিল, তারা উড়ে পালিয়ে গেল। ওইটাই তো হয়েছে রেখা পা। তো দেহরূপ বৃক্ষে 6টি পাখি বসে আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, যারা তো মনটাকে শুভ কাজের দিকে যেতে দিচ্ছে না। তাই যদি হাততালি দিস, সেই ভয়ে 6টি পাখি দেহ থেকে উড়ে যাবে, তোর মনটা শুভ কাজে হবে। তো আপনারা যদি হাততালি দেন, তাহলে 2 in 1 কাজ করবে, একটু গরম লাগবে শরীরে, আর আপনাদের মনটা আমার গানের দিকেও থাকবে। জয় গুরু। ও কাজা হারিতে হারিতে রাখিতে নারীর প্রেম, ওরে রাখিতে নারীর প্রেম, রাখিতে নারীর প্রেম। ও বাবা হারিতে হারিতে হারিতে, আরে রাখিতে নারীর প্রেম, আরে রাখিতে নারীর প্রেম। তখন তুই জনাতে, ওরে বেলা তুই জনাতে, ও তখন তুই জনাতে, তুই জনাতে, তুই জনাতে, লাহিতে গন্ধ কাটা হারিতে, আরে রাখিতে নারীর প্রেম, যার কালিতে রাখিতে নারীর প্রেম, কাটা হারিতে, ও বলা হারিতে, রাখিতে নারীর প্রেম, আরে রাখিতে নারীর প্রেম। আরে ভেবে সদানন্দ বাবু এ কথাতে বুঝেছে, সেই তো বাউল, সেই তো বাউল, সেই তো বাউল। ভেবে সদানন্দ এ কথাতে বুঝেছে, সেই তো বাউল, সেই তো বাউল। আবার
ও প্রহারিতে ডাকিতে নারীর প্রেম জল জল রে ডাকিতে নারীর প্রেম জল হারিতে আরে